যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন, ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি। চাঁদাবাজ হিসেবে পরিচয় করাইলেন, ডেকে নিয়ে ভাই টাকার ব্যাগ হাতে ধরাই দিছে। চাঁদাবাজি করতে যাই নাই, জীবনে চাঁদাবাজির কোনো রেকর্ড নেই, খোঁজ নিয়ে দেখেন, গোয়েন্দা লাগান, এভরিথিং। 1 টাকার অবৈধ সম্পদ কোথাও অর্জন করছে কিনা চ্যালেঞ্জ করবো, কেউ বের করতে পারবে। সন্দেহের কিছু নাই যে অপুকে নিয়ে ইশরাক ভাই জোরপূর্বক এগুলো করাইছে। এখানে অপুকে ইউজ করে একটা দল নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে, কাউকে দাবানোর জন্য। যে কোনো উপদেষ্টার একটা নাম বলবা, হয়তো বা আসিফ নয়তো নাহিদ, কারো একটা নাম বলবা যে তোমাদেরকে দিয়ে চাঁদাবাজি করায়। ইশরাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে, ইশরাক ভাইয়ের বাসায় ছিল এবং ইশরাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা গেছে। কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া নামটা আর নাহিদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে। অপুকে যে 31 তারিখ রাত 11:30 থেকে 1 তারিখ সকাল 7টা পর্যন্ত ওকে কে আটকায় রাখছে, ওকে দিয়ে কে দফায় দফায় এরকম ভাবে একটু একটু করে ভিডিও রেকর্ড করছে। ভিডিও রেকর্ডে কিন্তু বোঝাই যাচ্ছে সামনে একজন বসে আছে। লাস্টের বা মাঝে 14-15 মিনিটের পরে, 35 মিনিটের ভিডিওটার কথা বলছি, 14-15 মিনিটের পরে বা লাস্টের দিকে দেখবেন অপুকে কেউ প্রশ্ন করতেছে, যেমন সাংবাদিকরা আমাকে প্রশ্ন করতেছে এরকম। তো ওকেও এরকম কেউ বসায় রেখে এই ভিডিওটা ধারণ করছে। অপু ওখানে বলছে যে প্রথম যে ভিডিওটা ছাড়ে তার ক্যাপশনে দেখলাম এরকম বলা যে অপু ভিডিওটা করে কোনো বন্ধুর কাছে দিয়ে গেছে। হ্যাঁ, তো অপুর এই বন্ধুটা কে? অপুর এই ভিডিওটা সর্বপ্রথম কার পেজ থেকে আপলোড করা হয়েছে এটা আপনারা বের করেন। অপু কোনো বন্ধুর কাছে কোনো ভিডিও বানায় দিয়ে যায় নাই। অপু এই ঘটনা ফ্লাশ হওয়ার পরে নিজেই বলছিল যে আমি গ্রেফতার হই নাই এবং আমাকে একটু সময় দেন, আমি মানসিক চাপের মধ্যে আছি, আমি আপনাদের কাছে বিস্তারিত সব বলবো। কিন্তু সেই ছেলেটা এটা বলার সুযোগ পায় নাই। ও 26 তারিখে যখন 5 জনকে একসাথে অ্যারেস্ট করছে, অপু কিন্তু সেই ঘটনাস্থলে ছিল না। অপুর যদি টাকার লোভ থাকতো বা চাঁদাবাজি করার ইচ্ছা থাকতো, সেদিন 40 লাখ টাকা আনার জন্য ওই 5 জনের মধ্যে অপুকে পাওয়া যেত। এখন আপনারা বলতে পারেন যে অপুর সিসিটিভি ক্যামেরা ভাইরাল হয়েছে, যে অপু হাইটা চলে যেতেছে, পলায়ন করতেছে, ওইটা অপু ছিল না। অপু ছিল কিশোরগঞ্জ, মিঠামাইন চলে গেছিল। ও বুঝতে পারছিল যে ওকে এগুলোর মধ্যে ফাঁসানো হবে। বিএনপি নেতা ইশরাকের সঙ্গে কি সম্পর্ক সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এখানে অপুকে ইউজ করে একটা দল নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে, কাউকে দাবানোর জন্য। এটা তো সবার কাছে ক্লিয়ার, কোন দল সেটা তো আমি বলতে পারবো না। 31 তারিখ রাত 11:30টার পর থেকে 7টা পর্যন্ত ওকে যে বন্দি করে রাখলো, ওইখানে ওর যে স্বীকারোক্তি নিল, এই স্বীকারোক্তিটা নিল কারা? এবং গোপীবাগ কার বাসা? গোপীবাগ কার বাসা? ইশরাক ভাইয়ের বাসা না? এবং অপুকে তো ইশরাক ভাইয়ের বাসার সামনে থেকেই ধরছে। এবং আপনারা দেখেন কয়েকটা ছবি ঘুরে বেড়াচ্ছে, এগুলো তো সব ইশরাক ভাইয়ের বাসাতেই। এখানে তো বলার সন্দেহের কিছু নাই যে অপুকে নিয়ে ইশরাক ভাই জোরপূর্বক এগুলো করাইছে। এবং যেই ধারণা সেটা হচ্ছে যে অপুকে উনি হয়তোবা আইনি সহায়তা দেওয়ার কথা বলছিল, যে তুমি আমাকে শুধু একটা নাম বলবা, তোমার নাম একটা নাম বলবা, যে কোনো উপদেষ্টার একটা নাম বলবা, হয়তোবা আসিফ নয়তো নাহিদ, কারো একটা নাম বলবা যে তোমাদেরকে দিয়ে চাঁদাবাজি করায়, তাইলেই হবে, তোমার যত রকমের হেল্প লাগে আমরা তোমাকে করবো। উনি বলছে যে আমি পুরাপুরি ফেসে গেছি, এটা আমি বুঝতেই পারি না, আমি নিজে যা ওইখানে এইরকম সিচুয়েশনে পড়ে যাব। আমি জানতামই না যে ওইখানে রিয়াদ টাকা নিতে গেছে বা ওই আঙ্কেলও আইসা রিয়াদকে টাকা দিতে, এগুলো অপু জানতোই না। অপু গেছে শাম্মী আহমেদকে ধরার জন্য, এটাই ওর উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য ছিল না। এখন এই 31 তারিখে রাতে থেকে সকাল 7টা পর্যন্ত এই সময়টাতে অপু গোপীবাগে ছিল। গোপীবাগ থেকে অপুকে অ্যারেস্ট করছে। আপনারা ডিবির কাছ থেকে খোঁজ খবর নেন, ওনারাই তো বলবে ওরা কোত্থেকে নিয়ে আসে। আমরা জানি রিমান্ডের পরে কোর্টে উঠানোর পর একটা মেডিকেল রিপোর্ট জমা দিতে হয়। অপুর জন্য পুলিশ কোনো মেডিকেল রিপোর্ট জমা দেয় নাই। আমরা আবেদন করছিলাম মেডিকেল করার জন্য, সেটাও গ্র্যান্ট করে নাই। অপুকে মেরে রক্তাক্ত করে ফেলছে, ছেলেটা ঠিকমতো দাঁড়াইতে পারে না। হসপিটালেও কালকেও 10 মিনিটের ফোন কল থাকে প্রত্যেক আসামির জন্য সপ্তাহে একবার। অপু আমাকে গতকালকে ফোন দিছিল, বলল সকালবেলা মেডিকেল টিম তার চিকিৎসা করে গেছে, তাকে মেডিসিন দিয়ে গেছে, তার অবস্থা খুব একটা ভালো নয়। আমি এটা বলতে পারি আর কি। না, আমাকে ওই রকম কোনো কিছু বলে নাই, কারণ আমি অলরেডি অবগত যে অপু কোথায় ছিল। অপু ছিল গোপীবাগে, আপনার সাদেক হোসেন খোকার যে বাসা, হ্যাঁ, সেখানে অবস্থানরত ছিল অপু সারা রাত। সেখানে ওই স্টেটমেন্টগুলো দিছে, এই স্টেটমেন্টটা ওই বাসা থেকে, এটাই সত্যি। অপুকে তুলে নিয়ে গেছে, নিয়ে গিয়ে
ওইখানে সারা রাত দফায় দফায় ওর ভিডিও ধারণ করছে, একটু একটু করে অ্যাড করছে এবং এই 14 দিন মানে মাথায় এসে সেটা ভাইরাল করছে। কেন করলো? এতদিন কেন করে নাই? এবং আপনারা প্রশ্ন করতে পারেন যে আপু আপনি এতদিন কেন এগুলো সামনে আনেন নাই? না, আমার পাশে কেউ ছিল না, আমি কাউকে চিনি না। এই যে মিডিয়া আপনারা সবাই সামনে আমার দাঁড়ায় আছেন, এতগুলো চ্যানেল, এগুলাকে তো আমারে ম্যানেজ করে দিছে অপুর দলের। যখন অপুর এনসিপির উপরে প্রশ্ন আসলো, যখন এনসিপির উপরে প্রশ্ন চলে আসলো, এনসিপির স্বার্থে চলে আসলো, তখন তারা আমাকে এখানে নিয়ে আসছে। আমি এতদিন এই কথাগুলো বলার মানুষ পাচ্ছিলাম না, আমি কাকে বলতাম? আমি আমার জায়গা থেকে যতটুকু অপুর জন্য করার অতটুকু করছি। এখন আমি জানি না যে আজকের পরে অপু সাধারণভাবে জীবনযাপন করার সুযোগ পাবে কিনা। তার নামে আরও মামলা মোকদ্দমা হইতে পারে, তারপরে হচ্ছে গিয়ে জামিন নাও হইতে পারে, সাজাও হয়ে যেতে পারে। আমি সবার কাছে অনুরোধ করব এগুলো যেন না হয়। ছেলেটা পুরাপুরি একটা মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে। আপনারা এত কঠিন হয়েন না আমাদের প্রতি। অ্যারেস্ট করছে 7:30 বাজে, আর অ্যারেস্ট দেখানো হয়েছে 11টার পরে। এই সময়টাতে ডিবি ওকে মারধর করছে, এটা অপু নিজেই আমাকে বলছে। ইশরাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে, ইশরাক ভাইয়ের বাসায় ছিল এবং ইশরাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা গেছে। কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ, সজীব ভুইয়া নামটা আর নাহিদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে, যে তোমাদের পিছনে এই দুইজন আছে, যেই কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে। সে কিন্তু 164-এ কোথাও এই দুইজন উপদেষ্টার কারো নাম সে বলে না। চাঁদার টাকায় বাইকটা কিনছে রিয়াদ, অপুকে নিয়ে গিয়ে অপুর নামে, কারণ রিয়াদের নামে অলরেডি 2টা বাইক আছে। অপু আমি জিজ্ঞেস করছিলাম বাইকের কথা, ও বলছে যে রিয়াদ 3,07,000 টাকা দিয়ে একটা বাইক কিনছে, কেনার পরে এই বাইকটা কিনছে অপুর নামে। বললাম তুমি কি এতই বোকা যে ওই একটা বাইক তোমাকে কিনে দিবে? বলে কি যে ওর নামে অলরেডি 2টা বাইক আছে, এখন যদি আরেকটা কিনে। অপু তখন এত কিছু ভাবেই নেই। মূলত এই বাইক কেনার পরে ওই আসল ঘটনা বুঝতে পারছে যে এখানে ওই চাঁদাবাজির মধ্যে জড়ায় গেছে। বুঝতে পারছেন? অপু কিন্তু কোনো দিন কেউ বলতে পারবে না যে অপু কারো 2 টাকা মাইরা খাইছে, বা এই জুলাই আন্দোলনের পরে সে বিভিন্ন পদে নিযুক্ত হয়েছে। কোনো দিন ওর পদ ব্যবহার করে কারো থেকে 2 পয়সা খায় না।